ঘোড়াবাঁধা স্টেডিয়ামে আদিবাসী কর্মী সমাজের ডাকে যে সভা, এই সভায় প্রিয় সভাপতি বয়স বড়, আমার বয়স এখন দেখতে দেখতে ৭৪ বছর হল। তো ৭৪ বছর হলে যে বড় তার ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আর জুড়িপাড়িদের ভালোবাসা, স্মৃতি, প্রীতি, শুভেচ্ছা। আর যে ছেলেরা অনেক কম বছর আছে বাচ্চারা, তোরা তোদের জন্য লড়ছ এবং তোদের জন্য আমি লড়ছি। লড়াই আমার জীবনের অঙ্গ। অজিত মাহাতো বহুদিন থেকে লড়ছে। আর যদি আমি মনে করছি এমএলএ কিংবা এমপি, তাহলে অনেকদিন আগে হতি। ইধার ঘোষ কিলে এখন তো নেতা হচ্ছে। মানে এই পার্টিটা ছাড়ে অন্যদিকে গেলে আমাকে বহুত অফার দিয়েছিল, বহুত বলেছিল। আমি বলছি ভাই, কলকাতার লোকের গোলামি করতে না পারি। গোলামি বুঝতে পারছেন না? আমাদের এখানে বাইকা বরফ কোথাও আছে না? চলো বাইকা বরফ শ্রাবণ মাসে আগের ছেলেগুলো, আগের লোকগুলো জানে বাইকা বরফ হচ্ছে শ্রাবণ মাসে যখন জমে, মানে হাল বাহাবাই চার হইত না, তখন পাহাড় দিয়ে গেলে কিংবা কারো ঘরে ২ হাল ৩ হাল গরু থাকতো, তো এক হাল গরু নিয়ে নিল, বলে ৩ মাসের জন্য দে ভাই, তুই জাল নিবি ৩ মাস ধারাই পিঠে চাষ করে, আর তারপরে গরুকে দিয়ে দিল। তো আমরাকে এখন কলকাতার লোকে, দিল্লির লোকে ৫ বছর পর পর ভোট হয় না, ৫ বছর পর পর ভোট হয়। তো ৫ বছর পর পর ভোট হয়, আমরা তো ধারাই পিঠে ভোটটা নিয়ে নিল আর চলে গেল। আমরা কার্তিক মাসে তেল সিঁদুর দিই গরুকে, তেল সিঁদুর গরুকে দিই আমরা, আর ঢাড়াই পিঠে চাষ করি। তো মানুষকেও কিন্তু ব্যবহার করছে বাবুরা, যারা বাবুরা, উচ্চ বর্ণীয়রা, যারা দেশ চালায়, যারা পার্টিটার মালিক, তারা আমরাকে কার্তিক মাসে যেমন আমরা গরুকে সিংহে তেল দিই আর আচ্ছা সুন্দর করে কদিন আমরা ঠিকঠাক করি, তেমনি কি আমরাকে ওরা হাল গরুর মতো আমরাকেও তেল সিঁদুর দিয়ে আর কি ব্যবস্থা নেই? এটা আমরা বুঝতে পারি না। আজকে বলুন দেখি, আমরা সবাই এখানে কেউ করি টিএমসি, কেউ করি বিজেপি, কেউ করি কংগ্রেস, কেউ করি বামফ্রন্ট। এই 4টা পার্টি বেশি আছে। আর কেউ টুকু টাকা আটশো কর, এই দলগুলাই আছে। কিন্তু এই দলগুলার পরিচালনা এইখানে, বেশিরভাগ দলগুলার পরিচালনা আছে কলকাতা কিংবা দিল্লিতে। আমরা যখন বামফ্রন্ট করেছিলি ৩৫ বছর ওদের কথা চলেছে। তো ৩৫ বছরে আমরা দেখেছি যে রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পড়ে বাবুদের ছেলেরা, এখানে যা চাকরি হয় কলকাতায় আসে। আপনারা উদাহরণ দেখেছেন, এইখানে যেটা হাইড্রেল হয়েছিল, সেই হাইড্রেলটা হতে না হতেই ৪০ লোকের চাকরি হয়। আমার হ্যান্ডবিলে বাইর করেছিল, ৪০ লোকের চাকরি হইল কেরানি, সমস্ত বহিরাগত। একটা লোকও প্রতিবাদ করে না। তখন কাদের আমল ছিল? বামফ্রন্টের আমল। বামফ্রন্টের আমল ছিল। একটা লোকও প্রতিবাদ করল না যে আমার ঘরের ছেলেরা কেনে চান্স পাইল নাই আর বাইরের লোক কেনে ঢুকল, কেউ প্রতিবাদ করল না। একটা কথা হচ্ছে সেইটাই, যদি প্রতিবাদ করতে না শেখায় ওই দলটায়, তাহলে অতদিন পেছে পেছে জিন্দাবাদ জিন্দাবাদ করে করে ঘুরলে কেন? কিসের জন্য ঘুরলে? আমার 3rd গ্রেড 4th গ্রেড এই চাকরিগুলো তো আমাদের এইখানে ছেলে হওয়া দরকার। আচ্ছা, ঠিক মানে 2009 সালে বামফ্রন্টটা যখন যাবো করছে, সেই সময় 800 লোকের চাকরি হইল বাইরে।
শিবশঙ্কর হালদার ছিল তখন চেয়ারম্যান শিক্ষা বোর্ডের। ও কিন্তু ব্যবস্থা করল, আমাদের লোক ঝামেলা করল, ও মার খাইল, আমি সেইবার অ্যারেস্ট হল। তাহলে বামফ্রন্টের আমলে বাইরের লোকের চাকরি হল। এখন ওয়াকে হাঁটালো, লোকে কষ্ট হইল, পরিশ্রম হইল, অনেক লড়াই করল। দিদি মমতা ব্যানার্জি চলে আইল। আচ্ছা, মমতা ব্যানার্জি যখন চলে আইল, মমতা ব্যানার্জি যখন চলে আইল, সত্যি বলবেন, আমি মিথ্যা কথা বলবেন, আর আমি যা বলছি কেউ বললে কিন্তু আপনারা স্লিপ দিবেন, বলতে আপনাকে দিব। বলুন, মমতা ব্যানার্জি আসার সময় আমরা স্কুল বোর্ডকে 6 দিন বন্ধ রাখছি। 6 দিন বন্ধ রাখছিল কেন না? বেশিরভাগ চাকরিটাই চলে আইল পূর্ব মেদিনীপুর। আর পূর্ব মেদিনীপুরের নেতা ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের নেতা, কিন্তু পূর্ব মেদিনীপুরে ঘর ছিল আমাদের এখন বিজেপির যে নেতা, ওর কি নাম, শুভেন্দু অধিকারী ছিল তার নেতা। আর সেই সময় আমরাও কুশপুতলা পুরান ছিল একদম পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। তাহলে তুই থাকবি, আর সেই সময় ও বলল আমি টিএমসি করতেছিল, তখন টিএমসি নেতা নেতৃত্ব বলল, তখন করলি। ওই কিন্তু ওই দিকের লোকগুলা সব ঢুকাইল এথা, আর 1 বছর হতে না হতে সব লোক কিন্তু চলে, একটা লোকেও প্রতিবাদ করল না। তাহলে এমন পার্টি করা আমাদের কি দরকার আছে? বলবিস তুই মমতা দিদি জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, জ্যোতিবাবু জিন্দাবাদ, বুদ্ধদেব ভট্টাচার্য জিন্দাবাদ, আর তোরা পুরুলিয়া লোক গোটাই বা। তো এই যে প্রতিবাদের আওয়াজ যদি না শিখায়, তাহলে কোনো দাম নাই। অজিত মাহাতো সত্যিকারের বয়স হয়ে গেল। আমি চাইছি কিছু ছেলে এই 24, 25, 30 যারা একদম পুরা দৌড়তে পারবে, এইরকম আড়গুলাকে যে পাইলেন যে যেতে পারবি, সেরকম কিছু লোক চাইছি। আমাদের তো পিরিয়ডটা শেষ হচ্ছে, তো লড়াইটা করতে গেলে ওই রকম দরকার আছে না? তাহলে যে 25-30 বছর বয়সের ছেলেরা যদি থাকে, ওরা এইরকম যেটা বেডটা আছে, বেডটা দেখতে পারবে না, পারবে না, এই বেডগুলা ডেকে দিয়ে চলতে পারবে। তো সেই রকম ছেলে, 25-30 বছরের ছেলে, তোরা কতদিন ঘুমাবে? তোদের যাইবার দরকার আছে, বুড়াগুলা খুঁজবে একবার, আর পারবে নাই। ওদের একবার কথা বললে ওদের কাছে শিখে যাবে। কিন্তু এখনো যে আমি লড়ছি তোদের জন্য, কিন্তু তোদের একটুকু দয়াময় হচ্ছে নাই যে অজিত মাহাতোকে একটু ছাড়াইন দি, ওঠে না? বলো, আমি এখনো তক তোদের বেশি লড়ছি, বোধহয় আমার সঙ্গে চলতেও তোরা পারবে নাই। আচ্ছা বলো দেখি, 22-25 বছরের ছেলে বয়সে আজ কটা আছে? হাত উঠাও না। 22-30 বছরের ছেলে কটা আছে? 22 বছর, 22-25 বছর কটা আছো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টার বেশি নাই। এখানে লোক যদি আছে 200 লোকের 9টা জোয়ান ছিল, তাহলে তোদের ভাগ্য খারাপ ওঠে নয়। বলো, বাপের 5টা বেটা আছে বা 10টা বেটা আছে, বাপের বেটারা বাপের কাজ করছে, সকালে হাল গরু নিয়ে যাচ্ছে খেত, আর বেটা আছে ঘুমায়, ওই বাপের উন্নতি হবে? বলবেন কিন্তু হঠাৎ। আজ যদি এইবার সবাই গার্জেন হয় আমাদের,
আর 8টা লোক পুরুলিয়ার ছেলা, তাহলে ওরা কখন শুনবে যে কুর্মীরাকে জাগাতে হবে? বুড়াগুলা কখন জাগবে, আর কি করবে, জুয়ানগুলা কোথায় যাচ্ছে? ওরা তাস খেলতে, না মদ খাতে, না বাইরে ঘুরছে। যেদিন পর্যন্ত জোয়ান ছেলেরা তৈরি না হলো পুরুলিয়ার ভাগ্য তৈরি উঠবে নাই, তোমরা তৈরি হও। একজন নবযুবক ছেলেরা যদি তৈরি হয়, আগামী দিনে কোনো কেউ এখানে তো বাচ্চা হবে নাই। আজকে কাজ দাঁড়িয়ে কেন জমা কেন? তারা আমার বাপের জমি দিল, জায়গা দিল, স্কুল হইল, আজ মাস্টার আজকে বাইরে রিটায়ার হয়ে পুরালো মাতরা বাইরের লোক আছে ঢুকছে না নাই। প্রতিবাদ করার কারো ক্ষমতা নেই, প্রতিবাদ করার ক্ষমতা নেই। আজকে লড়াই ছাড়া জীবনে কোনো কিছু হবে না, পরিষ্কার কথা। আমি সেই জন্য বলছি রে বাছারা, আজকে 35 বছর হাড় মতন বাইল বাইরে বলুন, সবাই ঝান্ডা কাঁধে নিয়েছেন আর সবাই কান ভিজাইছেন। 35 বছর বামফ্রন্টে বাইল আর দ্বিতীয় 15 বছর বাহিল। ইয়ার পরে আরেক লোকে ভাইছে, যদি হাল জুয়াইটা ছাড়াইছে এবার আমরা ঢুকাবো তো দেখতে হতে নয়। এইটার জন্য তৈরি থাকো। বলো, এই মাটিতে জন্মেছি, এই মাটিতে বাচ্চা হার কাটাচ্ছে। এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই হবে। কুর্মীদের দাবি, কুর্মীরা ছিল আমরা এসটি মানে আদিবাসী। আদিবাসী মানে যে আদিকালে বসবাস করছে তারাকেই বলে আদিবাসী। আদিবাসী মানে ছোট জাত নয়। তুমি যখন কারো গায়ে, কোন গায়ে যখন তুমি ঘরনা করছো বেটা কিংবা বিটি, তখন সবাই ঘরে ফদরে সুধাবেন হই ওরা বুনিয়াদি গাতার বঠে নেব, সবাই বলে যে বুনিয়াদি বঠে হয়। আর এখন এই দেশটার বুনিয়াদি বঠে কুর্মীরা, তাহলে ছোট হইল কোনটা? কুর্মীরা ছোট নয়, এই দেশটার বুনিয়াদি ওঠে কুর্মীরা। যেদিন হিন্দু ছিল নাই, যেদিন মুসলমান ছিল নাই, যেদিন খ্রিস্টান ছিল নাই, যেদিন বুদ্ধ ছিল নাই, জৈন নাই, কোন ধর্মের লোক ছিল নাই, তখন কুর্মীদের কোন ধর্মটা ছিল? আজ কুর্মীরাকে বলছে যে কুর্মীরা হিন্দু বটে। আরে হিন্দু তো ছিলই না, আমরা হিন্দু বলি কি করে? তখন আমরা পূজা সেবা করছি, বলুন করছিল না, বলুন করছিল না। হিন্দুই ছিল না তখন আমরা পূজা কি করছি? মক্কায় জন্ম হল হযরত মুহাম্মদের, তারপরে না মুসলমান ধর্ম। আর 2.5 বছর আগে বুদ্ধদেব, তারপরে বুদ্ধ ধর্ম, তখন হইল জৈন ধর্ম। তাহলে বুদ্ধ বলো, জৈন বলো আর ইসলাম বা মুসলমান ধর্ম কবে এসেছে? আর তার আগে বলছে এরা 8 থেকে 10,000 বছর আগে এই এলাকায় বসবাস করেছে। তো কোন পূজাটা করছি আমরা আর কোন ধর্মটা ছিল? একদম বুকে হাত নিয়ে ভাববেন আর বলুন আমি যেটা বলছি সেটা সত্য নয়। যে গায়ে বসবাস করেছে কুর্মীরা, গরম খান আছে, গাই খান আছে, কোন দরকার নাই, আমাদের ওইটাই ছিল পূজা। আচ্ছা বলুন, কুর্মীদের যদি আমরা সূর্যের পূজাটা কি বলে? সূর্যাই না করলে আমাদের কুর্মীদের বিহাঘর হয় না। বলুন কোন দেবতা? এই যে করোনা পেরিয়ে গেল, করোনা পেরিয়ে গেল না, মন্দির বন্ধ ছিল। হ্যাঁ বলুন, মন্দির বন্ধ ছিল। কালী মন্দির বলুন, রাম মন্দির বলুন, ভারতবর্ষের যত মন্দির মসজিদ সব বন্ধ করেছিল কবে? করোনার সময়। আচ্ছা 3 বছর নাই, 2 বছর নাই, যদি 300 বছর যদি মন্দির বন্ধ থাকে আমাদের কোনো ক্ষতি হইত? আমাদের কোনো বন্ধ কোনো ক্ষতি হইত নাই। আর আমাদের যে সাক্ষাৎ ভগবান, যাকে দেবতা বলি,
এক সেকেন্ড যদি চোখটা মুবে পৃথিবীটা জাহান হয়ে যাবে। আমাদের সূর্য যদি না থাকে কতক্ষণ বাঁচবে বলুন না, কতক্ষণ বাঁচবে? যদি মন্দির বন্ধই থাকে, মসজিদ বন্ধই থাকে, গির্জা বন্ধই থাকে, কোন লোকের একটুকু ক্ষতি হবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আর আমাদের দেবতা সূর্য যদি বন্ধ হয়ে যায় পৃথিবীটা এসছে, হাওয়া বাতাস মাটি ইলাকাও চলবে না। তাহলে আমাদের লোকে বুঝেছিল যে প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, প্রকৃতির পূজা করত। আমাদের লোকে সূর্য চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র হাওয়া বাতাস মাটি জল পাহাড় পর্বত নদী নালা পূজা করত। ওঠেন এখনো করি, এখনো করে। পূর্বীরা কবো হিন্দু ছিল নাই, কবো হিন্দু লহে। আমরা লোকে বুঝাচ্ছে তোরা হিন্দু, আর আমাদের লোকে বুঝে নাই। আর আমাদের লোকে যারা কিছু পড়াশোনা করেছে তাদের ঘরের লোকে আর তাদের বহু বেটিরা ওটা বেশি করে। আমি একটা কি দোষ করেছিলি আপনারা শুনেছেন না? আমি একটা কথা বলেছি ঠিক দুর্গা পূজার আগে, ও ভাষণটা কথা ছিল জানি নাই, আর কে দিল ছাড়ে। অজিত মাত্র 4টা থানায় কেস হল, 4টা কোর্টে, একটা বীরভূম কোর্টে, একটা পুরুলিয়া কোর্টে, আর একটা ঝাড়গ্রাম কোর্টে, একটা বাঁকুড়া কোর্টে। 4টা কোর্টে কেস করলো। অজিত মাত্র বলছে হিন্দুদের অসম্মান করল। আমি কি বলেছি? আমি বলেছি দাদা এই যে আপনারা বক্তব্য শুনছেন, যে কাদের মিটিং কোথায়, কাদের? তো কর্মীদের জন্য আমি শুধু রাগায়ও বলতে পারি, গাল দিয়েও বলতে পারি, কিংবা আমি ছোট হলেও বলতে পারি, পারি না? আমার ভাইকে এক চোর দিতেও পারি, আমার বেটাকে এক চোর দিতেও পারি, কানমোলাও দিতে পারি। তো দাদা যারা বক্তব্য শুনছেন, কারো ধর্মে ব্যাঘাত অজিত মাকে দিচ্ছে নাই, আর কারো বিশ্বাসেও আঘাত দিতে চাই না। আমি আমার লোককে বলছি, কাকে? আমার কর্মীরাকে। কেন বলছি মনে রাখবে, আজকে যারা ধর্ম নিয়ে প্রচার করছে তারাকে বলছি আমরা হিন্দু কেউ নেই। আমাদের ধর্ম প্রকৃতির ধর্ম। আমরা মূর্তির পূজা করি নাই, আমরা প্রকৃতির পূজা করি। এই কথা বলেছি। দেখো বেদ পুরাণে লেখা আছে, কারো 4টা মাথা, কারো 5টা মাথা, কারো 10টা মাথা আছে। আরো পড়েছেন নাই? শতশিরা রাবণের উল্লেখ আছে পুরাণে, আছে? হনুন আরো সহস্র স্কন্ধের রাবণ আছে। তাহলে এতগুলো আছে। আমি বলেছি কারো 10টা হাত, কারো 20টা হাত, কারো 4টা হাত। এইগুলো যদি সত্য হতো তাহলে একটাও কি সারা বিশ্বটাই একটা ঘুরে কোথাও নেই জন্মিত? 4 হাতের, 10 হাতের, 5 হাতের কেউ কোথাও জন্মিত নাই। তাহলে এইগুলো আমি বলেছিলি যে গোটাটাই মিথ্যা ওঠে, গোটাটাই মিথ্যা। এটা প্রবল ছিল না, এটা পরিকল্পিত লেখা লিখেছে লোকে। আমি এইটা বলেছি। আচ্ছা দুর্গা যদি 10টা হাত থাকে, ওই লোকটি কেমন ঘুমাচ্ছে? ওদের করো ঠেকো নেই কখনো, এক করলে ইধার ওদের কারণ চিত হয়ে ঘুমাচ্ছ। ওর ব্লাউজটা কে সেলাই করছিল এইটা বলেছি। আমার দেশকে কে শোয়েন গেল? সত্যিকারের একটা লোকের এই ব্লাউজ করতে কত কষ্ট হয়ে, 10টা হাতের ব্লাউজ করবে বলুন, আর কে বা সেলাই করেছিল? এই কথাটা বলার জন্য আমার উপরে গোলমা হয়ে অজিত মাত্র পুষ্পুতলা কুমার ডুলকাইল কত আমার নাম। আমি বলছি আপনাদের জন্য বলি নাই, ভারতবর্ষ সেকুলার স্টেট, ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। তুমি তোমারটা করো বাবা, তোমার বিশ্বাস আছে তুমি করো, আমি আমাকে বলবো না। এই যে রামায়ণে বলল, রামায়ণে কি বলল? বলছে শক্তি ছেড়ে পড়ে গেল লক্ষ্য, ওর ওষুধ আছে গন্ধমাধন, হনুমান চলে গেল। বলছে রাজ সংসারে আনতে ওষুধটা, আর বেলা ওঠার পর হলে কিন্তু লক্ষণ মরে যাবে। তাহলে কথা আছে বিশ্বল্য করেনি, আছে মৃত সঞ্জীবনী।
ওই অসুখটা চিনতে না পারেন ওকে পাহাড়টাকে উঠায় নিল। আস্তে আস্তে ওই বেরোটা লালকাছে কাঁক বগলটা নিয়ে নিল সূর্যটাকে। আচ্ছা বলুন, আপনার ছেলেটা পড়ছে, আপনি নাই পড়েছেন, তো আপনার ছেলেটা তো বলছে যে সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, এই সারা পৃথিবীটা 13 লক্ষ গুণ বড়, সেইটাকে কাঙ্গবলটা নিল। আচ্ছা বলুন, এটা সত্য না মিথ্যা আছে বলছে? এইটাকে সমালোচনা, আজকে তো সমালোচনা করার অধিকার সবাই আছে। আমি যদি বলে দিই আমার এখন বয়স চলছে 500 বছর, আপনারা বিশ্বাস করবেন?